বিষয়টি আমাদের মাননীয় পুলিশ মাদারীপুর জেলা অফিসার ইনচার্জ শিবচর থানা সবাই অবগত আছেন। এবং আমি একটি কথা সবসময় বলি যে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যত জায়গায় আমরা কাজ করতে যাই আমাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ। কারণ এই জায়গাটাতে হয়তো আমাদেরকে কেউ চিনে না, যদি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই দায়ভার কে নিবে। এই জন্য বাংলাদেশ পুলিশের আন্তরিক চেষ্টা এবং ন্যায়ের পক্ষে সেই প্রচেষ্টা থেকে আমাদের কাজকর্মগুলো আমরা চালিয়েছি। আপনারা দেখেছেন যে আমরা এই টিম পজিটিভ বাংলাদেশ মানবাধিকার সংস্থা আমরা গত 3 বছরে আমরা 40টা জেলার উপরে আমরা কাজ করেছি এবং অনেকগুলোই আমরা সমাধান আনতে পেরেছি। আজকের বিষয়টি আমার সাথে যে বাদী যিনি আছেন নামটা যেন কি বলে গেলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, যিনি আমাদের সংস্থায় অভিযোগ করেছেন উনি উপস্থিত আছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করেন তারাও উপস্থিত আছেন। কিন্তু আজকে আমি বিশেষ কৃতজ্ঞতা দিব এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন। আমার বাম পাশে যিনি দাঁড়ানো আছেন আমাদের সাবেক চেয়ারম্যান, ভাইয়ের নামটা যেন কি, রোমানুজ্জামান ভাই, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, এবং এখানে প্রবীণ অনেক মুরব্বী আছেন। এই যে প্রবীণ অনেক মুরব্বীরা আছেন, আমরা সবার সমন্বয়ে আমরা মামলা চাই না। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা যেভাবে এই বাংলাদেশে কাজ করে যাচ্ছেন ডিজিটাল করার জন্য, তারই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশে মামলা কমানোর জন্য, সামাজিক অবক্ষয় কমানোর জন্য। কারণ আমরা দেখেছি একটা মামলা যুগের পর যুগ, বছরের পর বছর মামলা চলে যায় এবং এতে দুইটা পক্ষ অর্থনৈতিকভাবে অনেক লোকসান হয়, কিন্তু কোনো সমাধান আসে না। কিন্তু আমরা দেখেছি কোর্টে গেলেও জাস্টিস মহোদয়রা বলেন যে আপনারা সামাজিকভাবে শেষ করেন, আমি শেষ করে দিচ্ছি। মানে সামাজিক বিচারটাকে এবং ভিলেজ পলিটিক্সের যে স্থানীয় মেম্বার বলেন, ইউনিয়ন চেয়ারম্যান বলেন, তাদের সমন্বয়ে যে বিচারটা, এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তারই লক্ষ্যে আমরা আজকে এখানে এসেছি। আমি আলহামদুলিল্লাহ এই জন্য বলবো যে এইখানে মানুষ অত্যন্ত ভালো, ওনারা অনেক সম্মান, অনেক আদর স্নেহ আমাকে দেখিয়েছে এবং ওনারাও সমঝোতার লক্ষ্যে, সমাধানের লক্ষ্যে আমরা একটা সমন্বয় করেছি। এই সমন্বয় আমাদের এই লাইভ ক্যামেরার মাধ্যমে আমরা এখানে কোঠাগুলো এখানে স্থাপন করে দিব, যাতে এই কোঠার যদি কোনো ধরনের অবক্ষয় কেউ ঘটায় বা ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী আপনারা থাকবেন, আমরা থাকবো, স্থানীয় প্রশাসন থাকবে, সবাই মিলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আমরা যতটুকু হয়েছে, আমরা তো মামলা চাই না। আপনি যে অভিযোগ করেছেন, আমরা সমন্বয়ের জন্য স্যাক্রিফাইস কনসিডারেশন, আমরা ছাড়ের একটা মন মানুষের থাকতে উভয়ের, হ্যাঁ আমি একটু ছাড়বো আপনি একটু ছাড়বেন, এইভাবেই আমরা মামলাগুলো আমরা কমাতে সক্ষম। সেই জায়গা থেকে আপনি এটা মেনে নিয়েছেন কিনা? জি স্যার। এইদিকে বলেন একটু। হ্যাঁ জি স্যার, মেনে নিয়েছি। আপনি মেনে নিয়েছেন? আগে ভুল ত্রুটি যাই হয়েছে আমরা দুইটা পক্ষের কাছে আমি বিনীতভাবে আমি ক্ষমা প্রার্থী, আপনারা মন থেকে এটা ছেড়ে দেন। আমি দুইটা পক্ষেরই বলছি, আমি এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। মানুষ বোঝে না অনেক সময় অনেক কিছু, আমাদের অজান্তে অনেক সময় ভুল হয়ে যায়। সেই ভুল ভ্রান্তির জায়গা থেকে যদি ভুল হয়ে থাকে, সেই জায়গা থেকে আপনি এটা মন থেকে ছেড়ে দেন। কিন্তু আমরা সমাধান চাই এবং আজকে যে সমাধান হয়েছে আপনারাও, আপনাদের কাছে আমি বলবো, যেহেতু এই মানুষটা যেহেতু অনেক জায়গায় গিয়েছে, হ্যাঁ, এবং আমরাও রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে আমরা চিঠিতে অবগত করেছি, আমাদের কিন্তু একটা দায়িত্বের জায়গা আছে, জবাবদিহিতার বিষয় আছে যে আজকে এখানে কি হয়েছে, কিভাবে সমাধান হয়েছে, সেটাও কিন্তু আমাদের একটা জবাবদিহিতার বিষয় আছে। এই জন্য যেটা আমরা করে যাব এটা যাতে বহাল থাকে, উনিও মেনে নিয়েছে, আপনারাও মেনে নিতে হবে। এখানে কি রুস্তম শেখ যে ওনারা আছেন, কোথায় আছেন? একটু সামনে আসেন, আপনার সামনে আসেন, পরে বলবেন আমরা ছিলাম না। এখানে সাবেক চেয়ারম্যান সাহেব সহ যে এটা আমরা সমন্বয় করে আমরা মামলা চাই না, যে সমাধানে আমরা এসেছি, সেটা কি আপনি মেনে নিয়েছেন? এইদিকে বলেন, আমার ক্যামেরায় বলেন। আপনারা মেনে নিয়েছেন এবং আমরা এই ক্যামেরার সামনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান, মেম্বার যারা আছেন, গ্রামবাসী, সামাজিক বিচারক যারা আছেন, তাদের সামনেই আমরা সেই খুঁটা দিয়ে আমরা যেভাবে ইয়ে করে দিয়ে যাব, এটাকে কেউ ব্যর্থ করাতে পারবেন না। এর ভিতরেই থাকবেন, এইভাবে আপনারা ভালোভাবে চলবেন। এই ব্যাপারে একটু চেয়ারম্যান সাহেব একটা মিনিট আমার ক্যামেরা একটু বলেন, একটু জোরে বললেন, আমার ভয়েস ওভারটা আনা। আসসালামু আলাইকুম। আসলে ভাইকে ধন্যবাদ। পজিটিভ বাংলাদেশ, টিম পজিটিভ বাংলাদেশ আমাদের এখানে একটা বিচারের জন্য আসছে, তাদেরকে সর্বপ্রথম এই গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তারা আইসা এটা আশা করতে। তবে আমরা যে গ্রামবাসী যে কারো প্রতি অবিচার করি না, সেইটাও আপনি এটা মাইকে দেখছেন যে না, হ্যাঁ আমাদেরটাই সেই সঠিক, সেই ছিল। ও ভুল বুঝছে, ওর ভুল বোঝার কারণে ওই হয়রানি হয়েছে, আরেকজন হয়রানি করছে। তবে আপনাদের মাধ্যমে আমি মেসেজ দিতে চাই এলাকার সমস্ত লোককে যে ভবিষ্যতে এরকম ভুল বোঝাবুঝি আর কেউ বুঝে না, তাইলে যেমন বাদী বিবাদী হয়রানি হয়, ওই রকম এলাকাবাসী যারা আছে তারাও হয়রানি হয়। তো যাই হোক, আজকে যেভাবে তারা আসছে তাদের ওরা মানছে,
এবং তাদের যে প্রচেষ্টায় এটা মীমাংসা হয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে আরও যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের এখানে আসার জন্য আহ্বান জানাই। এই বলে আমি শেষ করছি। সালাম আলাইকুম। মামলা আছে এটা নিয়ে, মামলা দুই পক্ষই আছে, মামলা উঠে যেতে হবে, ঠিক আছে? মামলা, এই মামলা যিনি করেছিলেন মামলা তুলে ফেলবেন, হ্যাঁ। এবং যার বাড়ির কাজ চলমান, যে কাজটা বন্ধ করে রাখা হয়েছিল সেটা আমিও কথা বলেছিলাম, হ্যাঁ, ওসি সাহেবের সাথে, এবং আমার একজন প্রতিনিধি কথা বলেছিলেন সুলাইমান সাহেব। আমরা যেহেতু খুঁজে দেখে পেয়েছি যে ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, হ্যাঁ, এটা একটা ভুল বোঝাবুঝির আমরা অবসান চাই, এটা ভুল হয়েছে, ভুল বোঝাবুঝি। বাড়ির কাজ চলমান, আমার কথা বলছেন, বাড়ির কাজ চলমান, আপনি আজকে থেকে কাজ করেন, ঠিক আছে? কাজ শুরু করেন, আমি আবার বলে দেবো যেখানে যেখানে বলার আগে। ঠিক আছে, বলে দিলেন, কিন্তু এই যে ওদেরকে যে হয়রানিটা করা হচ্ছে, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আপনি কেন ক্ষমা চাইবেন? এটার জন্য আমি ক্ষমা প্রার্থী, আপনারা মন থেকে চাই। আচ্ছা, এবার দেখেন আমার ক্ষমা করছি, কিন্তু আমি তুই খুঁজতে পারে নাই, কেনা খুঁজতে মানা করছে, কেনা মানা করছে। এ বুড়ান জুলা আসলে জিগে আইছি, না না, ওর সেটা না। ওই বুড়ান জিগে আইছি, হেঁটে দেখ মানে গাছ লাগাচ্ছে, হেঁটে দেখ মানে, হেঁটে চেয়ারম্যান দেখ মানে। এই আপনার চেয়ারম্যান সাহেব মানছেন না, আপনারা চেয়ারম্যান সাহেব দিচ্ছে, এখানে লাইভ চলতেছে, হ্যাঁ, আপনি কথা বলতে ভাই একটা দিলেই হয়, কুড়া দেওয়া হচ্ছে, এখানে 20 টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ বাস আরে তুমি কাছে আসো না। হয়েছে হয়েছে, দাও মাটি দাও, মাটি দাও। বাবা একটু কাটতে দিলেন। এখানে গাছ লাগানো কোনো কিছু না, এটা রুটে এরে ইয়াকো, এরে পাওন তুই খুঁড়ি রেডি করছ?